রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায়কে নিয়ে সালকিয়া সংবর্ধনা, উচ্ছ্বাসে মেতে উঠলেন কর্মীরা। হাওড়াকে নতুনভাবে সাজাতে মন্ত্রীর একাধিক প্রতিশ্রুতি। আজ উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রায় লোকভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন, যদিও এখনও পর্যন্ত তার দপ্তর ঘোষণা হয়নি। প্রতিমন্ত্রী উমেশ রায় তার বিধানসভা এলাকায় ফিরলে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকায় কার্যত উৎসব শুরু হয়ে যায়। বিজেপি কর্মীরা গেরুয়া আবির উড়িয়ে আনন্দ প্রকাশ করেন। ঢাক ঢোল ব্যান্ড বাজনার তালে সমর্থকরা নাচে গানে মেতে ওঠেন এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। বিভিন্ন জায়গায় ফুলের মালা পরিয়ে উমেশ রায়কে সংবর্ধনা জানানো হয়। এদিন উমেশ রায় বলেন, হাওড়ার উন্নয়নে তার একাধিক স্বপ্ন আছে। মুখ্যমন্ত্রীও চান চকচকে হাওড়া, তাই তিনি চান হাওড়ার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা আরও উন্নত করতে। এই ব্যাপারে মোটা টাকার ডিপিআর তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়া জেলা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে তৈরি করা হবে। সত্যবালা আইডি হাসপাতাল এবং টিএল জয়সওয়াল হাসপাতালকেও উন্নত মানের হাসপাতাল হিসেবে তৈরি করা হবে। এর পাশাপাশি হিন্দি ভাষীদের জন্য কলেজ তৈরি করা হবে। এছাড়াও হাওড়া পুরসভার নির্বাচন যাতে নভেম্বর মাসের মধ্যে করা যায় সেই ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, মন্ত্রিসভার বৈঠকে যাতে হাওড়া শিল্পাঞ্চলের সমস্যাগুলো তুলে ধরা যায় এবং হাওড়ার পুরনো গরিমা ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে তিনি সচেষ্ট হবেন। জায়গা পেয়েছে। আর হাওড়ার জন্য কাজের ক্ষেত্রে কি কি প্রায়োরিটি দেবেন, কি কি আপনার ইচ্ছা আছে, স্বপ্ন আছে হাওড়ার জন্য? আমি বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, আজকে সরকার আমাকে মন্ত্রী করেছে, কিন্তু এখনো আমি জানি না যে আমি কোন বিভাগের মন্ত্রী। কিন্তু এটা আমি জানি যে হাওড়ার উন্নয়নের জন্য হাওড়া থেকে আমি মন্ত্রিসভায় একজন প্রতিনিধি। মাননীয় মুখ্যমন্ত্রী হাওড়াকে উন্নত হাওড়া দেখতে চান, উনি চাকাচাক হাওড়া দেখতে চান। আজকে উনি বলেছেন হাওড়াকে চাকাচাক করতে হবে। আমার যা ভূমিকা থাকবে এর মধ্যে আমি করব। আমি এই কয়েকদিনের মধ্যে হাওড়া হসপিটালের পরিদর্শন করেছি, হাওড়া জেলের পরিদর্শন করেছি, হাওড়া পুলিশ মর্গের পরিদর্শন করেছি, সত্যবালা আইডি হসপিটাল পরিদর্শন করেছি। অনেক স্কুল কলেজের স্থিতি আমি নিজে জানি। বুধবার দিন আমাদের ক্যাবিনেট মিটিং, সেই দিন আমি আমার যে প্রায়োরিটি সে সমস্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো, হাউসের কাছে রাখবো। যার মধ্যে সব থেকে প্রায়োরিটি হচ্ছে হাওড়া জল নিকাশি ব্যবস্থা। তার ডিপিআর তৈরি হয়েছে 4700 কোটি টাকার প্রজেক্ট, সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে রাখবো। হাওড়া জেনারেল হসপিটালকে সুপার মাল্টি স্পেশালিস্ট হসপিটাল করা হোক, এই আমার প্রস্তাব। হাওড়ার মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পায় সেটা আমার প্রায়োরিটি। হাওড়া আমার বিধানসভাতে একটা সত্যবালা আইডি হসপিটালে 100 বেডে হসপিটাল হোক, একটা হিন্দি ইউনিভার্সিটি যেখানে আছে সেখানে একটা ভালো কলেজ হোক। এই ধরনের অনেকগুলো আমার বিষয় আছে। আরেকটা আরও প্রায়োরিটি আছে, হাওড়া পৌর নিগমের ভোট 6 মাসের মধ্যে, নভেম্বর মাসের ভিতরে ডিলিমিটেশন করে নতুনভাবে হাওড়া পৌর নিগমের ভোট হোক, এটা আমার প্রায়োরিটি। হাওড়া পৌর নিগমের ভোট হলেই অর্ধেক সমস্যার সমাধান আছে। একটা নির্বাচিত বোর্ড থাকলে সে অনেকগুলো ইস্যুতে আলোচনা করে ডিসিশন নিতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর ডিসিশন নিতে পারে না। তার জন্য আমরা চাই যে দ্রুত গতিতে হাওড়া পৌর নিগমের নির্বাচন হোক আর মানুষ এখানে নাগরিক পরিষেবা, উন্নত নাগরিক পরিষেবা পাক। হাওড়া